আমি আব্দুল হামিদ মিস্ত্রি, নওগাঁ অটোরিক্সা সার্ভিস সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওটার মূল টপিক হলো কিছু কাজের কথা। আর এই ভিডিওটা বানাবো করে বানা হয় না, অনেকদিন বানাবো করে আসলে সময় হয়ে ওঠে না। আমাদের দোকানে কাজ দেখছেন, কাজগুলো একটা দেখো, কাজের চাপ। ছোটো ছেলে আমার কাজ করতেছে, এখানে ব্যাটারি কালেকশন করে কিছু ব্যাটারি কাজ আসছিলো, কাজ করলাম। হ্যাঁ, দোকান সম্পর্কে দেখেন, দোকান সম্পর্কে কিছু কথা বলি। আজকে কথা ভিডিওটা আমার হলো কাজের কথা। ভিডিওটার নাম হলো কাজের কথা। কাজের কথা এই জন্য দিছি যে আপনারা কিছু কিছু পাশে যে আমাদের ফোন টোন করে কথা বলে, আমার সাথে যারা এখানে আশেপাশে যারা ঢাকা আসে তারা ফোন করে কথা বলে। এই কথার উত্তর হলো যে গ্যারেজ মালিক যারা আছে ওরা কিছুটা মনে করেন যে বলতে চায় যে কী করলে আমার কী হবে, একটু আমি বুঝাই দেন না। আজকে একজন আসে বলছিল কথাটা, অনেকক্ষণ বসে গল্প বললাম তার সঙ্গে। তো আজকে ভিডিওটা ওই ভাইয়ের জন্যই, ভিডিওটা হলো কাজের কথা। ভিডিওর নাম কি? কাজের কথা। আসলে আপনাদের খাতা কলমে আঁকাই দিয়া বা দিলে বোঝে না, আর কথা বললে বুঝতে পারবেন। একটা কাজ আসছে, আপনি কাজের মানে যদি আমি বলি করে দেখাই আপনাকে, সেটা বুঝতে পারবেন না। কিছু কিছু কাজ আছে করে দেখাতে হবে, আর কিছু কিছু কাজ আছে আপনাকে কথা বলে বোঝাতে হবে। আর তাই আমার ভিডিওগুলো দেখবেন। আমার ভিডিওগুলো যদি আপনি দেখে যদি উপকৃত হন তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি উপকৃত না হন তাহলে ডিসলাইক দিয়ে চলে যাবেন, সমস্যা নাই। আর আমার ভিডিওগুলো যারা জানেন তাদের জন্য নয়, যারা জানেন না, নতুন নতুন কাজ শিখতেছে, যারা নতুন নতুন কাজ শেখার জন্য আসছে, যারা আমি ফোন করে অনেক বলে আমার আসলে মোটামুটি একটা দেখলাম যে ভিডিওতে এসে মোটামুটি দেখলাম যে আমার চ্যানেলটা ভালো আগাইতেছে। হ্যাঁ, আমি মাত্র 1 মাস কি 1.5 মাস হলো ভিডিও ছাড়া, তাতে আশা করি যে মনে করেন যে 500-র উপরে সাবস্ক্রাইব তৈরি হয়ে গেছে। আপনারা যদি সাবস্ক্রাইব করেন বা পাশে থাকেন তাহলে ভিডিও বানাতে ভালো লাগবে। এতে আমার কোনো ইনকাম নাই, আমার যেটুকু ইনকাম হয় আল্লাহ দিয়েছে, এতে যথেষ্ট। এই ইনকাম আল্লাহ যদি সারা জীবন যতদিন বাজু যদি করে থাকতে পারি তাহলে আমার ইনকামের আর সমস্যা নাই। আসলে বিষয়টা হলো যে আমি কিছু ভিডিওটার কথা এই জন্য বললাম যে কাজের কথা এই জন্য আসলাম। আপনারা একটা গাড়ি যখন আসে, একটা আপনার কাছে গাড়ি আসলো, গাড়িটা দেখা গেলো পিক আপ ধরছে না, তাহলে পিক আপ যদি না ধরে খ্যাট করে শব্দ করে, দেখা গেলো যে আপনি ধ্যার ধ্যার করে শব্দ করতেছে। আর একটা কথা বলতে বলি যে আমাদের এখানে কিন্তু কাজ বেশিরভাগ মিশুকেরই হয়, ইজি বাইকে অতটা আসে না। আমাদের এখানে ইজি বাইক কম এই এলাকায়, বেশিরভাগ মিশুক আর অটো রিক্সা, এই যে আপনার অটো রিক্সা ভ্যানগুলো, কোম্পানি যে ভ্যানগুলো নিলেন, তো বেশিরভাগই আমরা এই কন্ট্রোলগুলো পেয়ে থাকি। যে কন্ট্রোলটা আমি খুলে রাখছি, এটা ফুল মানে ভিডিও আপনাদের দেখাবো। এটা সম্পূর্ণ আমি সাজাই দিচ্ছি, নতুন নতুন মাল এসে এটা তৈরি করছি। কিছু মিস্ত্রি নিয়ে এসেছিল, একটা কাজ নিয়ে এসে করে দেখাইতে পারেনি, উনি শর্ট দেখে আর পারেনি। আমি এটা এই যে খুলছি, ভিডিওটা দেখে একদম ক্লিয়ার করে খুলছি, খুলে এটা নতুন করে তার খুলে ফেলছি, সব বেজে তারগুলো সব খুলে ফেলছি। আবার এখানে জয়েন্ট দেবো, দিয়ে একটা একটা সাজাবো, দিয়ে আর আমি এটা আশা করি 100% ঘোরাবো। আর এই যে দেখেন যে আমার কাজ আমার ওই টেবিলে করা ছিল, ওটা আপনার দেখাই না, কিন্তু এই টেবিলে আপনার কাল দেখছি যে মোটরগুলোকে আপনি একটা টেবিলে কীভাবে আপনি মোটর সেট করবেন। এই দেখেন কীভাবে এই যে ক্লিপ দিয়ে টেবিল সেট করে কীভাবে আপনি নেবেন, 3 তার নেবেন, কীভাবে 2 তার আপনার আসবে। এই যে এখানে মোটর কীভাবে সেটিং করবেন, এটা মোটর আপনি চেকিং করবেন, আপনি পিক আপ দিয়ে চেকিং করবেন, কেমনে চেকিং করবেন, যে আইসি মোটর আইসি তার নিয়ে আপনি সঠিক দেবেন, তাহলে আপনি এই তারের সাথে এই তার অ্যাডজাস্ট হবে না। আজকে কাজের কথা এই জন্য বলছি। দেখেন এই যে কাজগুলো আপনার এটা দেখাই, প্রথমে দেখুন আমরা কাজে যাই একটু কাজের কথা। শেষ অংশে আমি ওই যে গাড়ি সম্পর্কে কিছু কথা বলেছি, এটা দেখাবো। এই যে আমি লালে লাগাই দিলাম, হ্যাঁ, এখন আমি কালো তো লাগাই দিলাম, একটা টেবিলে আপনি এমনি নেবেন। হ্যাঁ, এখন আমি কি করলাম, মানে নীল লাগাই দিলাম, দেখেন এই নীল লাগাই দিলাম। আবার কি করবো, হলুদ লাগাই দিলাম। আচ্ছা, সারাদিন মানে যদি কন্ট্রোলটা লড়াই করি, আমি ঝাঁকাঝাঁকি করি, তাহলে কিন্তু দেখেন এই যেখানে লাগাই দিলাম, এই লাগাই দিলাম। এখন আমি কন্ট্রোলটা ঝাঁকাঝাঁকি করি, দেখেন ওই তার দিকে দেখেন, তার দিকে দেখো, আমার দিকে দেখাতে হবে না, তার দিকে দেখো। ঝাঁকাঝাঁকি করলে কিন্তু অ্যাডজাস্ট হবে না, বুঝতে পারছি, অ্যাডজাস্ট হবে না। আপনি এখন নিরিবিলি কাজটা করতে পারেন। আপনি আইসি তার লাগাইয়া, এখান থেকে আইসি তার লাগাইয়া, আমি যে যখন ভিডিওগুলো উঠে গেছে এগুলো আমি কোন মিস্ত্রি পাকড়া মিস্ত্রি লাগাইছে, এমনি এইভাবে কিন্তু কাজ হয় না। আমি যে বসাইছি বোর্ডগুলো দেখেন, এটা আমি কিন্তু সম্পূর্ণ উঠাই বসাই দিয়েছি বোর্ডটা, দেখেন এটা আমি সব বসাইছি। এগুলো আমার সম্পূর্ণ নিজে বসা। এখানে G1 Y1 Y2 G1 Y2 Y2 G1, হ্যাঁ, Y1 Y2, হ্যাঁ। এখানে যে 78L05, এটা আমি এই যেটা এটা বসাইছি আপনার হলো 5620। এর আগেও ভিডিও কন্ট্রোলার দিই, আর কন্ট্রোলগুলো দিই আমি। তার আগে বলছি যে মোটর বান্ধা কাজগুলো আসলে অ্যাভেলেবল আপনার ভিডিওতে দেখেন, এটা ডাইল ফ্রি হয়ে গেছে, কিন্তু আসলে এটাতে খুব হয় নাই। এটা আপনার
কাজগুলো আপনারা করবেন বা দেখবেন। আমি যে আকর্ষণটা দিলাম যে আপনি গাড়ি সম্পর্কে কিছু কথা বলবো, আপনি শুনে যাবেন। যারা অটো চালক ভাই আমার ভিডিওগুলো দেখবেন, যারা গ্যারেজ মালিক দেখবেন, তারা কিন্তু ভিডিওগুলো দেখলে আপনার উপকৃত হবেন, 100% উপকৃত হবেন। আর উপকৃত হলে একটা লাইক তো দিবেই, আর শেয়ার কমেন্ট করবেন অবশ্যই। আমি আর সাবস্ক্রাইব করার কথা বলবো না, কারণ সাবস্ক্রাইব করতে মানে আপনারা যদি ইচ্ছা হয়তো করবেন, মনে করেন যে না আসলে হামিদ ভাইয়ের কাজ শিখে আমি কিছু মানে আসলে উপকৃত হচ্ছি, তাহলে সাবস্ক্রাইব তো করবেনই। এখন জোর করে তো মানুষের সাবস্ক্রাইব করতে বলাতে পারবো না। আর আমি কিন্তু কাজের কথা বলে দিই, আমি স্পষ্ট ভাষায় এরকম বলছি, ভাষা আচারে বেসলাম ভাষা বলি না, স্পষ্ট ভাষা যে ভাষায় বইয়ে লেখা থাকে সেই ভাষায় আমি কথা বলি। কথা বলে আপনাদের বুঝাইয়ে ঠিক মতো দিচ্ছি। মনে করেন সিস্টেম আইসি তুলে কী হবে 5 মিনিট আমি ভিডিওতে দিয়েছি, আপনারা হয়তো দেখে আসবেন। তারপরেও সিস্টেম আইসি সম্পর্কে কথা বলবো আজকে। এই যে এটা দেখেন, এটা দেখাইলাম। এখন আপনাদের এই যে মোটর, এই মোটরগুলো আমার বাধাই করে সেটিং করে কমপ্লিট করে রাখছে, আবার করতেছে। তো কাজের কথা এটা যে কাজের কিছু যে কোয়ালিটিগুলো আপনি শিখতে পারবেন না কোথাও। এইগুলো আমার মনে ইউটিউবে অন্য কোনো মিস্ত্রি দিয়েছি কিনা আমি দেখি নাই, 170 আমি দেখি না, তবে আমি ভিডিও দেখি। আপনারা বলেন যে হামিদের ভিডিও দেখি আমি। ভাই আজকে সোশ্যাল মিডিয়া জায়গাতে সবাই কিন্তু ভিডিও দেখে, সকাল সন্ধ্যার পরে মনে করেন যে দেখালো মোবাইলে কিছুক্ষণ চোখ বোলাইবে, চোখ বোলাই দেখবে যে কী করতেছে, কে কী কোন জায়গায় কী হলো, খেলাতে কী হইতেছে, নাচবো পাপন কী করতেছে, শান্ত কী করতেছে, সবাই খালি এলে নিয়ে ব্যস্ত। আর বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করলো আপনার হলো হাতুড়া সিং। তো যাক এলে আমি ক্রিকেটকে ভালোবাসি, এই জন্য কথা বললাম। ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটের ভালোবাসার জন্য আমি অনেকগুলো হয়তো জাতীয় দলের ক্যাপ্টেন মুশফিকুর রহিমের সাথে আমার দেখা করার সাক্ষাৎ করার অভিজ্ঞতা আমার হয়েছিল কলাবাগান মাঠে, ধানমন্ডি কলাবাগান মাঠে। আপনি মুশফিক, মোশাররফ হোসেন রুবেল এবং মেহরাব হোসেন জুনিয়রের সঙ্গে আমি কথা বলেছি। আর বাংলাদেশের যতগুলো স্টেডিয়াম আছে সবগুলো ঘুরে দেখার মানে আমার স্বাদ মিটেছে বা দেখেছি। ওলার বিষয়ে কথা বলছি। দেখ আমার কাজের কথাটা আসে। এবার কাজের কথা হলো, প্রথমত একটা গাড়ি যখন আপনারা আসবে, আর একটা কথা বলি, আমার কিন্তু প্রত্যেক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কোন জায়গায় আমি কোন কথাটা বলেছি আপনারা কিন্তু খুঁজে পাবেন। টেনে ভিডিও দেখেন না, টেনে ভিডিও দেখার প্রয়োজন মনে করি না। টেনে ভিডিও দেখলে আপনি মজার কথা পাইবেন না। বিষয়টা হলো যে আপনার হলো গাড়ি আপনার কাছে আসলো, আজকে একটা যে মনে করেন গাড়ি আসলো, সেই ঘটনা বলে একটা গাড়ি এসে সকালবেলা আসলে ঘুম থেকে উঠে মনে করেন ব্রাশ করতে মনে করেন যে মেজাজ আমার খারাপ হয়ে গেছে। আসলে আসিয়া পাকনা ড্রাইভার বলতেছে ভাই পিক আপের সমস্যা, কেউ বলতেছে কন্ট্রোলার সমস্যা, কেউ মোটরের সমস্যা। আসলে আপনার ফার্স্টে যখন একটা গাড়ি আসবে, আপনার পিক আপ ধরতেছে না, সেক্ষেত্রে কী করবেন? ফার্স্টে গাড়ি আসার পরে আপনি গাড়িটা দেখলেন যে আপনার প্রথমত চেকিং করা দেখলেন পিক আপটা আপনি নিজে দেখলেন হইতেছে না, আপনি তলে কন্ট্রোলার নামাবেন। এখন সর্বপ্রথম কন্ট্রোলার তলে নামাবেন। আমি বারবার বলছি যে কন্ট্রোলার তলে নামাবেন। ওপর থেকে ঘেঁটে তার মূল্য দেখে অ্যাডজাস্ট করে আবার পুরোয়েন না। আজকে যে এটা কিন্তু বাস হয়েছে এই জন্য, এই কথাটা এখানে বাস হয়েছে এটার জন্যই। আসলে আপনি ঘেটে দেখার দেখলে আপনি তলে কয়েকটা কন্ট্রোলারকে খুলে, কন্ট্রোলারকে খুলে আপনারা ওই যে রানিং কন্ট্রোলার আছে দাও, ওই তলে ভিডিওটা বড় হলে দেখেন। এই যে কন্ট্রোলারটা এভাবে থাকে লাগানো। আচ্ছা এটি নিচে নামালেন, নামার পর সোজা করবেন। করার পর আপনি কী করবেন? ফার্স্ট টার্মিনাল আপনার কাজ কী? ফার্স্ট টার্মিনালের কাজ দেখেন। ফার্স্ট টার্মিনাল আপনি কী করবেন? আপনার 3 তার কন্ট্রোলার নিচে নামার পর 3 তার দেবেন টেনে যে আসলে ঠিক আছে কিনা। দেখলেন টেনে ঠিক আছে কন্ট্রোলার। তারপরে কী করবেন? এই যে চাবি দেখেন, চাবির লাইন, কিন্তু আমরা বলি চাবির লাইন, আসলে এটা চাবির লাইন। এটা এখান থেকে ভোল্টেজ যদি দেওয়া হয় তাহলে আপনি এখান থেকে কন্ট্রোলার চালু হবে, মানে আপনার হলো ড্রাইভার সেকশনটা সম্পূর্ণ চালু হবে, মানে না পাওয়ার সেকশনটা সম্পূর্ণ চালু হবে এটা দেওয়ার পরে। তারপরে তো ড্রাইভার সেকশনটা চালু হবে এটা দেওয়া। আচ্ছা আপনি কী করবেন? এটা তার সরাসরি একটা ব্যাটারিতে কাটার পরে আপনি যে 2টা তার যেটা আসছে মনে করেন এই যেরকম তার 2 কালারের একটা তার নেমে আসে তল থেকে, আপনার যে মেন তার এখানে দিয়ে কিন্তু উল্টাপাল্টা করবেন না, সরাসরি লালে লাগাবেন। লালে লাগার পরে পিক আপ কিন্তু দিবেন। দেখলেন আপনার কাজ হয়ে যেতে পারে। যদি না হয়, হবে তো হলো, মনে করেন যদি না হয় তাহলে কী করবেন? আপনি চলে যাবেন, ঠেল কন্ট্রোলার নামিয়ে দিলেন। তারপরে আপনি যখন আপনি যদি না হইলো তখন সন্দেহমূলক আপনি এইরকম একটা মিটার ব্যবহার করবেন। দেখুন এই মিটারটার ভিডিও আমার দেওয়া আছে, আপনারা যদি বানাইতে চান তো আপনি কমেন্ট করবেন। কমেন্ট করার আগেও বলছি, কমেন্ট করলে আপনি বানিয়ে দেবো। এরকম একটা মিটার নিয়ে আপনারা সরাসরি একটা পিক আপ নেবেন। পিক আপ নিয়ে পিক আপের লাইনটা লাগাবেন। এখানে পিক আপ লাইন লাগাবেন। পিক আপ যদি লাইন লাগান তাহলে দেখেন এই পিক আপের লাইন লাগার পরে যখন পিক আপ দিবেন তখন কিন্তু এই যে দেখেন একটা আলো দেবে, এইরকম একটা আলো দেবে। দেখেন এরকম একটা আলো দেবে পিক আপ দিলে, তাহলে জানবেন আপনার পিক আপ ঢোকে আছে। আচ্ছা গেল। এখন পিক আপ যদি ওকে না থাকলে আপনার পিক আপ লাগালে তো গাড়িটা রানিং হয়ে চলে গেল। পিক আপ না লাগালে চলে গেল, মনে করেন যে পিক আপ লাগাইয়া চলে গেল। বুঝতে পারছি কথাটা? ফ্যানটা বন্ধ করে
হ্যাঁ, পিক আপ লাগাইবেন চলে যাবে মনে করেন। আচ্ছা গেল, পিক আপ যদি খারাপ হয় তাহলে আপনি বুঝবেন যে আলো জ্বলতেছে না, পিক আপ দিলে রানিং হলে চলে যাবে, গেল দ্বিতীয় কথা। এখন তারপর আপনার কী হলো, পিক আপ ভালো আছে, তখন কী করবেন, মোটরের 5টা আইসি তার খুলবেন। খোলার পরে 5টা আইসি তার খোলার পরে আপনার হ্যাঁ দেখুন আমার ভিডিওগুলো দেখুন, আমার ভিডিওটা না দেখে আপনি তো বুঝতে পারবেন না কাজের। এটা ভিডিও এটা মনে করেন, এই দেখেন আপনার হলো এটা পিক আপ একটা লাগাই দিলাম, এই যে পিক আপ লাগাই দিলাম। এটা কিন্তু গাড়ির কথা বলছি, যে কোনো অটো ড্রাইভার ভাইয়েরা আপনারা এটা কিন্তু লক্ষ্য করবেন, অথবা আপনি যদি না বুঝতে পারেন তাহলে আপনি অ্যানালগ মিটার দিয়ে দেখবেন, অ্যানালগ মিটার দিয়েও বোঝাই দেবো আপনাদের। আজকে কিন্তু কাজের কথা হবে, আজকের ভিডিওটা বড় হতে পারে, আপনারা দেখবেন অবশ্যই কাজের কথা হতে, সম্পূর্ণ খুঁটিনাটি কাজের কথা। আপনি এভাবে পিক আপ নিলেন, পিক আপ নেওয়ার পরে আমার মিটারটা চালু করবেন, দেখেন এই আমার পিক আপটা কাটা, দেখুন এই পিক আপটা কিন্তু কাটা, এই কাজ করতেছেন দেখেন, বাড়ি জ্বলে, দেখেন জ্বলে না, এই পিক আপটা আমার বাদ। তাহলে আমি বুঝলাম কি আমার পিক আপ সমস্যা, পিক আপ লাগাই দিলাম। এখন একটা ভালো পিক আপ আমি নিয়ে এসে লাগাবো, তো এবার একটা ভালো পিক আপ নিলাম, দেখেন এই পিক আপটা আমার চেকিং করা, তারপর আপনি দেখাইতেছি। এই যে একটা ভালো পিক আপ নিলাম, মনে করছেন যে হয়তো ওই পিক আপটা ওটা নতুন বড়ো পিক আপ, ভালো পিক আপ, কিন্তু ওটা কাটা। দেখেন এই যে আপনার দেখাই, আমি কিন্তু এটা নিজে হাতে বানাইছি। আপনারা যারা দেখতে চান বা যে কাজ বললেন যে আমি শিখবো ভাই আমাকে দেখাই দিন, তাহলে কিন্তু আপনারা দেখাই দেবো। এই দেখেন আমি কিন্তু এখন পিক আপটা লাগাই দিলাম, দেখেন ধরে আছে এখানে, পিক আপটা লাগাই দিলাম, এই যে দেখেন আমার কিন্তু আলো জ্বলে, মানে এটা পিক আপ দিলে আলো জ্বলে। আচ্ছা শেষ, এর কর্ম শেষ। এখন আপনি কি করবেন, গাড়ি কিন্তু আপনি দেখলেন কি প্রথম স্টেপে চাবির তার, তারপরে দেখলেন হলো পিক আপ। পিক আপ যদি আপনার কাটা থাকে তো আপনি গাড়ি বিদায় করে দিলেন, মানে বিল নিয়ে। আবার কি হলো, পিক আপ ভালো আছে। এখন কি করবেন, আপনি মোটরের 5টা তার লাগাইবেন। আসলে এটা ভিডিও অ্যানালগ দিয়ে করতে পারেন, আমি এটা দেখাইতেছি আপনাদের বোঝার জন্য, এবং অ্যানালগ দিয়ে করবেন আপনি আগে। আর অনেক সময় অ্যানালগে ধরা পড়ে না, এরাও বলছিলাম যে অ্যানালগে কিন্তু ধরা পড়ে না, অ্যানালগে দেখালো যে যদি বোর্ড শর্ট থাকে সেক্ষেত্রে আপনার মাপ শর্ট দেখে কিন্তু আপনার আসলে গাড়ি চলবে না। তখন অনেক মিস্ত্রি কী করে, ভাই আপনার পিক আপ মোটর আইসি লাগান, এই লাগান ওই লাগান, উল্টায় পাল্টাকে পিক আপ নেন, আসলে ড্রাইভাররা তখন মেলাগুলো খরচ করে ফেলায়। আর এই সব মিটার যদি আপনি ব্যবহার করেন তাহলে 100-এ রেজাল্ট দেবে, 100% গ্যারেন্টি। আমি আব্দুল হামিদ বললাম আপনাদের 100% গ্যারেন্টি। এই মিটার এটাতে আপনি যেটা দেখবেন সেটা 100% কাজ করবে। এই নেন আপনার, এবার কী করলাম, আমি এখানে লাইন দিলাম। লাইন দেওয়ার পরে এখন আমি মোটরটা দেখো, মোটরটা দেখাও, এই মোটরটা ঘোরাও, আলামিন ঘোরাও মোটরটা, এই যে মোটর ঘোরাও, তুমি মিটারের দিকে দেখাও। এই দেখেন এই একটা লাফাইতে আর লাফালাফি করতেছে, মানে আমার মোটর 100% ভালো আছে। এবার কি করবেন, দেখলেন যে এইখানে কোনো একটা আলো মিস্টেক করতেছে, আলো হয়তো জ্বলতেছে না, তাহলে জানেন আপনার আইসি খারাপ, মোটরের সমস্যা, আসলে বুঝবেন মোটরের সমস্যা। আবার দেখলেন যে 3 বাতি জ্বলে আছে, আপনার নিবানি করতেছে না, তাহলে আপনি জানবেন যে আপনার মোটরের সমস্যা। অথবা 1 বাতি জ্বলে আছে, মনে করেন 2 বাতি জ্বলতেছে না, অথবা 3 বাতির মধ্যে 1 বাতি জ্বলেই থাকতেছে, নিভতেছে না, 2 বাতি উঠানোবা করতেছে, তাহলে জানবেন আপনার মোটরের সমস্যা। তাহলে মোটর খুলবেন, এবার বোঝাই, মোটর আপনি খুলবেন, আবার সুইচ অফ করে দেবেন। দেখেন মোটর খুলবেন, মোটর খুলে আইসি লাগিয়ে গাড়ি বিদায় করলেন। এবার দ্বিতীয় স্টেপে গেল, আপনার পিক আপও ভালো, মোটরও ভালো, পিক আপও ভালো, মোটরও ভালো। আপনার পিক আপ ভালো, মোটর ভালো, কিন্তু পিক আপ দিলে ঘ্যাড়কে শব্দ করে, ঘ্যাড়কে শব্দ করে, একটা বাড়ি মারে, কিন্তু আসলে গাড়ি চলতেছে না। তখন আপনি কি করবেন, আপনি যদি ব্যাটারি মাপার জিনিস থাকে তাহলে ব্যাটারি মাপে দেখবেন। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা কাজের কথা, এটা কিন্তু আসলে অন্য কোনো ভিডিওতে কেউ দিয়েছে কি জানি না, কিন্তু আমি 100% কাজের কথা বলছি। তখন পিক আপটা আপনি গাড়িটাতে ব্যাটারিগুলো মাপ দেবেন। যদি মাপ দেওয়ার কোনো জিনিস না থাকে তাহলে কী করবেন, আপনি সরাসরি একটু হলুদ বোর্ড থেকে যে তারটা লাগা থাকে লাল কালো, এই লাল কালো তারটা, এই যেরকম লাল কালো দেখেন, এইরকম লাল কালো যে তারটা লাগা থাকে হলুদ বোর্ড থেকে খুলে নিয়ে সরাসরি ব্যাটারি থেকে খুলে নিয়ে, কন্ট্রোলারের না ব্যাটারি থেকে যেটা আসছে সেটারে এইভাবে ধরে যায়, এইভাবে একটু এইভাবে ফায়ার দেবেন, এভাবে ফায়ার দেবেন। দেখেন যে ফায়ার মারতেছে, ঠাক করতেছে, তাহলে জানবেন যে আপনার লাইনটা ঠিক আসছে এখানে। অথবা মেপে দেখলে বুঝতে পারেন, মেপে দেখে অনেক সময় বুঝতে পারেন না, শর্ট হলেও মাপ দেখায়। অনেক নাটের গোড়া হয়তো কার্বন ধরে দেখা গেলো যে নাটের গোড়ায় আপনার জমা লেগে গেছে, আপনি বুঝেন না, ওটা পিক আপের সমস্যা, মোটরের সমস্যা। খুলিয়া খাইলে হদিয়ে লাগাই দিলেন, দেওয়ার পরে মিস্ত্রি করলে 500 টাকা বিল আপনার ধরাই দিল, কানতে কানতে বাড়ি যান। এমন বিষয়টা হলো যে এমনি এইভাবে একটা ফায়ার দিবেন, দেখলেন যে ফায়ার আসতেছে তখন জোরে ধরে দেবেন একটু, যখন দেখবেন যে কোনো নাটের গোড়া দিয়ে ছর করে আগুন বাড়াইব, মনে করেন একটা ধোঁয়া বাড়াইব, তাহলে আপনি কী করবেন, সেই নাটটা কেটে আবার জয়েন্ট দিয়ে দেবেন, 100% গাড়িটা রানিং হবে। এবার কি করবেন, এবার দেখা গেল যে আপনার ওটাও ঠিক আছে, তখন কি করবেন, তখন আপনি বুঝবেন যে আমার এটা কন্ট্রোলারের সমস্যা।
কন্ট্রোলারের সমস্যা। এখন আপনি কন্ট্রোলার বাইরে থেকে মাপ দিলে দেখলেন কন্ট্রোলার বাইরে থেকে মাপ সঠিক ভালো দেখাইতেছে, আপনার কন্ট্রোলারটা মনে বাইরে থেকে সুন্দর মাপ দেখাইতেছে, কিন্তু আপনার মানে কোনো শো করছে না, মনে কন্ট্রোলারটা খারাপ নাই। অনেক মিস্ত্রি না খুলে কয় এটা কন্ট্রোলার ভালো আছে, আপনারা হলো যান এটার সমস্যা যান চলে যান, আপনি মিস্ত্রির কাছে কাছে কন্ট্রোলার পাঠাই দেয়। এখন কি করবেন, কন্ট্রোলারটা নিজে খুলবেন। কন্ট্রোলারটা যদি নিজে খুলে নাট নোট খুলে দেয়, মিস্ত্রি যদি হন তাহলে তো খুলবেন, খুলে নাট নোট খুলে দেখবেন যে এই যে আমি একটা ভিডিওটা বানাচ্ছি মুন ট্রফিক হলো, এই যে ভিডিওটা যে বানাচ্ছি এটা দেখবেন যে আপনার ফেটে গেছে, এগুলো ফেটে গিয়ে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে আছে। হ্যাঁ, বিচ্ছিন্ন হওয়ার কারণে আপনাদের এই কন্ট্রোলটা কিন্তু চালু হয় না। এই যে এটা হলো আপনার পাওয়ার সাইড, হ্যাঁ এটা হলো পাওয়ার সাইড, আর এটা হলো আপনার হলো ড্রাইভার সেকশন। দেখুন হলো এই 1 2 3 4 5 6 6টা হলো ড্রাইভার সেকশন। ড্রাইভার সেকশনের কাজ হলো আপনার এখানে এই যে ড্রাইভার সেকশন তো এখানে শর্ট হয়ে থাকে, আপনি দেখুন 5 ভোল্ট টাইপের সব ঠিক আছে, তাহলে জানবেন যে আপনার ড্রাইভার সেকশনের কোনো জায়গায় সমস্যা আছে। এই মিস্ত্রি কী করছে, এটা আপনার আইসিআই দিলে লাগাই দিচ্ছে, দেওয়ার পরে পিক আপ ধরে নাই, তখন বলছে যে এটা ভাই পিক আপ ধরেন, এটা আপনার কন্ট্রোলার ভালো আছে, আপনার হলো মোটরের সমস্যা। ওই লোক মোটর বানতে আসুক, আমি বলছি কন্ট্রোলার সহ নিয়ে এসেন। তো কন্ট্রোলার সহ নিয়ে এসে দেখলাম যে আসলে ওনার কন্ট্রোলার আমার এখানে রানিং, হ্যাঁ পিক আপও রানিং। তখন এটা খুলে দেখলাম যে এখানে আপনার হলো যে পাসগুলো লাগাইছে, লাগার পরে মানে এমনি শর্ট দেখায় না। তখন আমি সম্পূর্ণ পাসটি খুলে লাগাইছি। এই যে দেখেন, এই যে মসফেটটি সম্পূর্ণ খুলে আমি কিন্তু আলগা করে নিয়েছি। তারপর দেখতেছি 3টা শর্ট আসলে ভিতরে ফেটে গেছে, হালকা বোঝা যায়, উপরেও ফাটেনি কিছু হয়নি, কিন্তু হালকা 3টা শর্ট আছে। এই 3টা শর্ট বের করলাম। এখন আশা করি এটা রানিং করে বিদায় করবো, ততদিনে হয়তো এটা থাকবে না, আপনাদের যে ভিডিও দেখাবো তখন হয়তো থাকবে না। হ্যাঁ, এখন কি করলেন, আপনি কন্ট্রোলার ঠিক করে দিলেন, আপনার গাড়ি রানিং। বুঝতে পারছি। আজকে হলো কাজের কথা। আপনারা প্রথমেই গাড়ি ধক করলে মনে করেন পিক আপ সমস্যা, পিক আপ পাল্টান অথবা মোটর আইসি লাগান, এগুলো করবেন না। আসলে পর্যায়ক্রমে কাজগুলো করে আসবেন, এরকম কন্ট্রোলার খুলে পর্যায়ক্রমে কাজ করে আসবেন। এখন একটা বোঝাই, আপনার কন্ট্রোলারটা দেখলেন যে মোসপ্লেট ও সাইড সব সুন্দর আছে, খুব ভালো আছে, প্লাস কোনো কাজ করতেছে না, তারপরও গাড়িটার মানে কথা বলতেছে না গাড়িটা, হ্যাঁ গাড়িটা রানিং হইতেছে না। সেই ক্ষেত্রে আপনারা এইটা কি করবেন, এটাকে যারা মিস্ত্রি তারা কী করবেন, খুলবেন, খোলার পরে আপনারা দেখবেন যে এই যে দেখেন, বোঝাতে পারছি এখানে একটা তার শর্ট হয়ে গেছে, এটা কোনো মিস্ত্রি কেয়ার করে না, এটা আমি লাগাইছি দেখার জন্য যে বোর্ডটা 5 ভোল্টটা আসছিল না, ঠিক করা যায় না। এই দেখেন এখানে একটা চিকন করে সুতার মতো একটা আছে, এটা কিন্তু বাস্ট হয়ে গেছে। এখানে আমি তার দেখে শর্ট করছি, এটা ভালো করে করবো, কিন্তু আসলে দেখার জন্য হাঁকা বাগারে আপনাদের দেখার জন্য করলাম। এখানে দেখবেন এখানে কোনোটা আপনার মিসিং হয়ে আছে। আর অনেক মিস্ত্রি কী করে 5 তার দেখে এখান থেকে মেন লাইন থেকে একটা তার নিল, নেওয়ার পরে এখানে লাইন দিল, দেখা গেলো যখন আপনি 5 ভোল্ট পাইলেন, কিন্তু আপনার কোনো ওই যে দেখেন যে গ্রাউন্ডের লাইন কোনো মানে যে আপনার যে কমন যে লাইনটা ওখানে ছিঁড়ে আছে, আপনারা জানেনই না। হ্যাঁ, কন্ট্রোলার কীভাবে রানিং হবে, এর ব্যাপারটা হয়েছে তাই। হ্যাঁ, এর ব্যাপারটা কিন্তু তাই। তা আমি আসলেই আমার ভিডিওগুলো দেখবেন, আপনারা পুরো ভিডিও না দেখলে আপনার কাজের কথাগুলো পাবেন না। আজকে ভিডিওটার নাম হলো কাজের কথা আপনার পুরো ভিডিও পাবেন না, খুলে পাবেন না। বিষয়টা বুঝাইতে পারছি। এখন আপনার সেকশনের কাজ অনেকজন বলে যে ভাই ড্রাইভার সেকশনে কী কাজ, ড্রাইভার সেকশন 6 মানে আপনার হলো ড্রাইভার সেকশন 6টা 4 6 24টা মসপ্লেট থাকে, 4 6 24টা মসপ্লেটে আপনার হলো 4টা করে ফিউজ থাকে, যেটা 100 ohms, কেউ 10 ohms বলে। হ্যাঁ, 100 ohms আসলে 100 ohms। রেজিস্ট্যান্সের মাপ কীভাবে বুঝবেন, আর 7টা করে আপনার রেজিস্ট্যান্স থাকে, আর 3টা করে ট্রানজিস্টর থাকে। আপনি একটা ট্রানজিস্টর এনপিএন আর 2টা হলো পিএনপি। আপনারা অত যারা মূর্খ মানুষ যারা বোঝেন না, যারা কাজ করতেছেন দেখা গেল অনেকজন, আপনারা যেখান থেকে খুলবেন সেখান থেকে লাগাবেন। আমার ভিডিও দেখে যারা মূর্খ তারা কাজ শিখবেন, যেখান থেকে খুলবেন যে মাপে ওইভাবে ওখান থেকে আপনি লাগাই দেবেন। কথাটা বুঝতে পারছি, ওইভাবে লাগাই দেবেন। এখন 4 6 24টার কাজ আপনার 7টা ট্রানজিস্টর রেজিস্ট্যান্স দিয়ে আপনার হলো একটা আপনার পাওয়ার সেকশন মানে ড্রাইভার সেকশন রেডি করা থাকে। আর এই 4টা ফিউজরে চালু করার জন্য একটা আপনার হলো 1K রেজিস্ট্যান্স ব্যবহার করা থাকে। 1K কেমন করে বুঝবেন, 1 0 3, তার মানে আপনার হলো 1 প্রথমে ধরবেন, পাশাপাশি আবার ধরবেন, হ্যাঁ 10K, তারপর ধরবেন যদি 2টা থাকে তাহলে 10K হয়ে গেল। আর যদি দেখা যায় 3টা শুনুন 3 লেখা আছে, 1 0 3 লেখা থাকলে আপনি বুঝবেন এটা 10K। আর দেখা গেল 1 আপনার হলো 0 0 3, হ্যাঁ এভাবে যে দেখবেন 3 লাস্টেকার 2টা সংখ্যা আপনি যেটা ধরবেন ওটা ধরবেন আপনার ওমসের মাপ, তারপরে যেটা ধরবেন ওটা হলো 0। হ্যাঁ, এখানে দেখেন রেজিস্ট্যান্সের সিরামিক্সে দেখেন দেখাই, রেজিস্ট্যান্স সম্পর্কে একটু বুঝাই দিই। রেজিস্ট্যান্স আপনার দেখা গেলো যে এখানে দেখেন, এখানে আপনার ওই যে এখানে লেখা আছে এই যে 2 2 2 2, এটা আপনি কী মান ধরবেন, এটা আপনি ধরবেন কেমন করে। প্রথমে 2টা হলো
আপনার দুটো হলো আপনার সংখ্যা, তারপরে দুটো হলো কি শূন্য। তাহলে কত হলো এটা আমার 1000, এখানে একক, দশক, শতক, হাজার, তাহলে আপনার এটা 1000-এ ঘর গেল। তাহলে 2000, এটা কি এটা দেখেন, হ্যাঁ, মানে দেখা গেল যে এটা 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 হলো আপনার এই হলো কে, মানে 2K, 2 মানে এখানে 2 প্রথম দুটো হলো কে, তারপর হলো ওমসের মান, মানে 2.2 ওমসের এটা হলো রেজিস্ট্যান্স। এটা আপনি বুঝতে পারছি। আবার দেখেন এখানে লেখা আছে, দেখেন এই যেখানে লেখা আছে, আপনারা হয়তো রেজিস্ট্যান্সের মান বোঝেন না, হয়তো বুঝলে এখানে হচ্ছে 100-03। তাহলে আপনার 100 আপনার না, সরি, আপনি লেখা আছে 103। তাহলে আপনি কী করবেন, 1 বসালেন, 1-এর পরে একটা শূন্য বসার পরে তো আবার এই তিনটা শূন্য বসাইলেন। তাহলে এটা কী হলো, এটা হলো না 1K রেজিস্টার, মানে আসলে দেখা গেলো 1 1000-এর ঘরে হলো কে হয়ে গেল 1K রেজিস্টার, বুঝতে পারছি। এখন মনে করেন যে আপনার হলো 103, আপনার ধরেন 3 লেখা আছে, অথবা 4 লেখা আছে, তাহলে আপনি 4-এ কী করবেন, 1000 দিলেন মনে করেন। এখন আপনি 4টে শূন্য দিলেন, যেখানে 10K। আপনারা এটা সিরামিক্সের মানে যে আপনার যে এগুলো ছোটো যে ডাউটগুলো যে সরি রেজিস্ট্যান্স যে বসা থাকে, এগুলোর মান কিন্তু কোম্পানি দিয়ে রাখছে। অন্যগুলো দাগ দিয়ে কালার কোড দিয়ে আপনার নির্ণয় করা যায়। যেমন ধরেন যে বাদামের মাল 101, কালো আপনার লালের মান 2, কমলা মান 3, হ্যাঁ, হলুদের মান 4, এইভাবে একটা দেওয়া থাকলে আমাদের মুখস্থ আছে, হয়তো বা ভিডিওতে কইতে একটু আড়ি লাগে। তো বিষয়টা হলো যে এই যে এটা কিন্তু ওটা না, এটা লেখা উপরে সংখ্যা আছে। আর এই যে সিরামিক্সের কিছু ক্যাপাসিটার রয়েছে, এটা কিন্তু ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারগুলো রয়েছে। এখানে একটা ক্যাপাসিটার আসলে নাই, দেখেন এখানে একটা ক্যাপাসিটার নাই, মিস্ত্রি বসাইছে, এখানে ক্যাপাসিটার বসাইনি। এখানে একটা ক্যাপাসিটার আছে, এখানে ক্যাপাসিটার জানি না যে এখানে একটা ক্যাপাসিটার আছে। তো আজকের ভিডিওটা হলো কাজের কথা। আপনারা কাজের কথাগুলো দেখবেন, আপনাদের ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, হ্যাঁ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভাই আমি আব্দুল হামিদ আপনাদের কাজ শেখার জন্য আসছি, কাজগুলো দেখার জন্য আসছি। ক্যাপাসিটার সম্পর্কে কিছু ভিডিওগুলো দেবো, ক্যাপাসিটারগুলো কীভাবে বসাবেন, কোন জায়গায় কত দেবেন, কোন গাড়িতে কম চলতেছে। আপনাদের কাজের কথাগুলো দিচ্ছি এই জন্য যে কাজের কথা আপনি কাজ করে খান, হ্যাঁ, কর্ম করে খেলে কোনো নাই, চুরি করতেছে না। কর্ম করলে আমি এর ভিডিও আগের বলছি যে কর্ম করে খেলে কেউ আপনাকে খারাপ বলবে না, ভালো বলবে। কর্ম করে খেলে আপনি ভালো বলবে, আপনি চুরি করতেছেন না। ভ্যান চালিয়ে খেলেও আপনি কিছু বলবে না, বা আপনি যদি রিক্সা চালিয়ে খান তাও কিছু করবে না, কারণ কাম করে খেতেছেন, ধান কাটেন, কর্ম করেন। আর যখন আপনি ঘুরে বেড়ে খাইবেন আর ব্যান সুনসুকিট লাগায় ঠোঁটে ধরবেন, আর হলো চশমা সাগরে করবেন, বাড়ি যেয়ে দেখেন নুন ভাত জুটতেছে না, ওটা ওই ভদ্রলোকে দেখে আপনার কোনো লাভ নেই। কর্ম করলে আপনাকে আসলেই মানুষ জান দেবে। তো আমার ভিডিওগুলো যদি কেউ উপকৃত থাকেন তাহলে কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, হ্যাঁ, আপনার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখবেন। আর পাশে থাকা বেল আইকন ইয়াতে আপনি টিক দিয়ে রাখবেন, মানে লাইক দিয়ে রাখবেন। আপনার ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে। আমি ভিডিওগুলো বানাই আপনাদের জন্য, ভিডিওগুলো আপনারা দেখবেন, নিয়মিত দেখবেন। কাজের কথা আপনি স্টেপ দিলাম, আরও অনেকগুলো কথা আছে। আমি 30% কাজ আপনাদের ভিডিও ইউটিউবে দিয়েছি, এখনও 70% কাজ আমাদের কাছে আছে। কাজগুলো আপনাদের পর্যায়ক্রমে আমি 100% একদম মিস্ত্রি হয়ে আপনি রেডি হয়ে আপনি কামাই করে খেতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি ইঞ্জিনিয়ার হবো, তাহলে হবে না। ইঞ্জিনিয়ার হলে ভাই আমি ইঞ্জিনিয়ারিং করতাম, তাহলে আমি এখানে আর এই মিস্ত্রি করতাম না। কাজকে কখনো অবহেলা করবেন না। সেটা কাপড় পরে আমরা কাজ করি, হ্যাঁ, এটা কোনো কর্ম করে খাই, কর্ম করি। চেহারা ভালো আছে তার জন্য আমি কর্ম করবো না, আপনার চেহারা দেখে লাভ নেই। চেহারা দেখে আপনি যদি ওই 3 রাস্তার মোড়ে যে বসে থাকেন, আপনার কোনো মাইয়া ক্লিক মারবো না। আপনার টাকা আছে, আপনার পিছনে ঘুরবে মনে করেন, পিছনে দৌড়াবে মনে করেন। আপনার টাকা আছে, আপনার বন্ধুর সাথে আছে। আমার জীবনের কথা কিছু আপনাদের বলবো, হ্যাঁ, আপনার টাকা আছে, এখন টাকা আছে। আমার বন্ধুরা অনেক ফোন দেয়, কথা বলছেন। এমন সময় আমার গেছে 2022 সালটা, মানে 2021 সালটা আমার জীবনে সব থেকে ঝড় গেছে আমার জীবনে। আমার হয়তো জানবেন না, 21 সাল 22 সালটা আমার জীবনে প্রচুর হারে ঝড় গেছে, যে ঝড়ে আমি হয়তো মারা যেতে পারতাম। কিন্তু আমার কর্ম জানা ছিল, আমার ভিতরে সাহস ছিল। আমরা বাঙালি, আমরা পারবো না কেন? আমাদের ইচ্ছা থাকতে হয়, পারবো না কেন? আপনি এখন এটা কন্ট্রোলার খুলে 2টা মোসফেট ফিরে লাগাইলেন, লাগার পরে আপনার হার মেনে দিলেন। হার মানবেন কেন? হার মানা মানে আপনি পড়ে যাও। আপনি হার মানবেন কেন? আমার ভিডিওগুলো দেখবেন, হার মানবেন কেন? আপনি একটা কাজ হবে না, 17 বার দেখেন, 17 বার দেখে আসেন। এই জন্য আপনাদের আগে যে আপনার বইগুলো পড়া ছিল যে একবার না পারলে দেখো 100 বার, আসলে আগের পড়াগুলো দাম ছিল একবার না পারলে দেখো 100 বার। আপনি অবশ্যই 100 বার দেখবেন, 100 বার চেষ্টা করার পরে হার মানবেন না। হার মানলে আপনি পিছনে চলে যাবেন। তাই আমি আমার ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। আমি পরে ভিডিওতে অন্য কোনো দিন আবার নতুন কোনো কথা নিয়ে হাজির হবো। আমি আব্দুল হামিদ। ততক্ষণ আপনার সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, এগুলো।